স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ উত্তরকাণ্ড ত্রয়োদশ বলি। মঠে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি পূজা। এর থেকে কিছু অংশ আমি পড়ছি। এইবার স্বামীজির আদেশে সঙ্গীতের উদ্যোগ হইতে লাগিল এবং মঠের সন্ন্যাসীরা আজ স্বামীজিকে মনের সাধে সাজাইতে লাগিলেন। তাহার কর্ণে শঙ্খের কুণ্ডল, সর্বাঙ্গে কর্পূর ধবল পবিত্র বিভূতি, মস্তকে আপাদলম্বিত জটাভার, বাম হস্তে ত্রিশূল, উভয় বাহুতে রুদ্রাক্ষ বলয়, গলে অজানুলম্বিত ত্রিবলীকৃত বড় রুদ্রাক্ষর মালা প্রভৃতি দেওয়া হইল। ওই সকল পড়িয়া স্বামীজির রূপ যে কি শোভা সম্পাদিত হইল তাহা বলিয়া ফুরাইবার নহে। সেদিন যে যে সেই মূর্তি দেখিয়াছিল তাহারা সকলেই এক বাক্যে বলিয়াছিল, সাক্ষাৎ কালভৈরব স্বামী শরীরে ভূতলে অবতীর্ণ হইয়াছে। স্বামীজিও অন্যান্য সন্ন্যাসীদিগের অঙ্গে বিভূতি মাখাইয়া দিলেন। তাহারা স্বামীজির চারিদিকে মূর্তিমান ভৈরবগণের ন্যায় অবস্থান করিয়া মঠভূমিতে কৈলাস চলার শোভা বিস্তার করিলেন। সেই দৃশ্য স্মরণ করিয়া এখনও আনন্দ হয়। এইবার স্বামীজি পশ্চিমাশ্চে মুক্ত পদ্মাসনে বসিয়া কুঞ্জতম রাম রমেতি স্তবটি মধুর স্বরে উচ্চারণ করিতে এবং স্তবান্তে কেবল রাম রাম শ্রীরাম রাম এই কথা পুনঃ পুনঃ উচ্চারণ করিতে লাগিলেন। অক্ষরে অক্ষরে যেন সুধা বিগলিত হইতে লাগিল। স্বামীজির অর্ধ নির্মিলিত নেত্র হস্তে তানপুরা সুর বাজাইতেছে। রাম রাম শ্রীরাম রাম ধ্বনি ভিন্ন মঠে কিছুক্ষণ অন্য কিচ্ছু আর শোনা গেল না। এইরূপ প্রায় অর্ধাধিক ঘণ্টা কাটাইয়া গেল। এখনও কাহারও মুখে কোনো কথা নাই। স্বামীজির কণ্ঠ নিঃসৃত নাম নাম সুধা পান করিয়া সকলেই আজ মাতোয়ারা। শিষ্য ভাবিতে লাগিল, সত্যি কি আজ স্বামীজি শিবভাবে মাতোয়ারা হইয়া রাম নাম করিতেছেন? স্বামীজির মুখের স্বাভাবিক গাম্ভীর্য যেন আজ শত গুণে গভীরতা প্রাপ্ত হয়েছে। অর্ধনির্মিলিত নেত্রপ্রান্তে যেন প্রভাত সূর্যের আভা ফুটাইয়া বাহির হইতেছে এবং গভীর নেশার ঘোরে যেন সেই বিপুল দেহ টলিয়া পড়িতেছে। সে রূপ বর্ণনা করিবার নহে, বুঝিবার নহে, অনুভূতির বিষয়। দর্শকগণ চিত্রাপীর্তে স্তুমি বাবস্তে। রামনাম কীর্তনান্তে স্বামীজি পূর্বের ন্যায় নেশার ঘোরেই গাইতে লাগিলেন, সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাই। বাদক ভালো ছিল না বলিয়া স্বামীজির যেন রসভঙ্গ হইতে লাগিল। অন্তরান্তে শারদানন্দ স্বামীকে গাইতে অনুমতি করিয়া নিজেই পাখোয়াজ ধরিলেন। স্বামী শারদানন্দ প্রথমত এক রূপ অপরূপ নামবরণ গানটি গাইলেন। মৃদনাঙ্গে স্নিগ্ধ গভীর নির্ঘোষে গঙ্গা যেন উথলিয়া উঠিল এবং স্বামী শারদানন্দ সুকণ্ঠে সঙ্গে সঙ্গে মধুর আলাপে গৃহ ছাইয়া ফেলিলেন। তারপর শ্রীরামকৃষ্ণদেবের যে সকল গান গাইতেন ক্রমে সেগুলি গীত হইতে লাগিল। এইবার স্বামীজি সহসে নিজের বেশভূষা খুলাইয়া গিরিশবাবুকে সদরে ওই সকল পড়িয়া সাজাইতে লাগিলেন। নিজ হস্তে গিরিশবাবুর বিশাল দেহ ভস্য মাখাইয়া কর্ণে কুণ্ডল, মস্তকে জটাভার, কণ্ঠে রুদ্রাক্ষ ও বাহুতে রুদ্রাক্ষ বলয় দিয়ে লাগাইলেন। গিরিশবাবু সে সাজে যেন আর এক মূর্তি হইয়া দাঁড়াইলেন। দেখিয়া ভক্তগণ অবাক হইয়া গেল। অনন্তর স্বামীজি বলিলেন, পরমহংস দেব বলিতেন, ইনি ভৈরবের অবতার, আমাদের সঙ্গে এর কোনো প্রভেদ নেই। গিরিশবাবু নির্বাক হইয়া বসিয়া রইলেন। যাহার জন্ম উৎসবে আজ সকলে মিলিত হইয়াছেন, তাহার লীলা দর্শনেও তাহার সাক্ষাৎ পার্শ্বদগণদের আনন্দ দর্শনে তিনি আনন্দে জড়বৎ হইয়াছেন। অবশেষে গিরিশবাবু বলিলেন, দয়াময় ঠাকুরের কথা আমি কি আর বলিব। কাম কাঞ্চন ত্যাগী
তোমাদের ন্যায় বাল্য সন্ন্যাসীদের সঙ্গে যে তিনি এ অধমকেও এক স্থানে বসতে অধিকার দিয়েছেন, এতেই তার অপার করুণা অনুভব করি। কথাগুলো বলিতে বলিতে গিরিশবাবুর কণ্ঠ রোধ হইয়া আসিল। তিনি অন্য কিছু আর সেদিন বলিতে পারিলেন না।